নমস্কার, আমি রমা ব্যানার্জি। সাধারণ হেসেলে সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে দেখাবো মসুরির ডাল দিয়ে পাট শাক। খুব ভালো লাগবে খেতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি পাট শাকগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এইগুলোকে আমি নতুন সুতো দিয়ে ছোট ছোট করে সুতোগুলোকে কেটে রেখেছিলাম আগেই। সুতো দিয়ে এইভাবে আস্তে আস্তে আমি পাতাগুলোকে আস্তে আস্তে মুড়ে নিচ্ছি। খুব বেশি বাঁধতে হবে না, অল্প একটু গিট এরকম পাকিয়ে দিলেই হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই আপনারা পাট শাকগুলোকে বেঁধে নেবেন। এইভাবে আমি সমস্ত পাট শাকগুলোকে আস্তে আস্তে সুতো দিয়ে বেঁধে নেব। এই ডালটা খেতে খুবই সুন্দর লাগে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই সেটা মন দিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। রান্না করে একবার খেয়ে দেখবেন। এখানে আমি মুসুরির ডালটা সিদ্ধ করে রেখেছি। তো মুসুরির ডালটাকে আমি খুব গলিয়ে ফেলিনি, একটু দানা দানা আছে, খুব গলিয়ে ফেললে ভালো লাগে না। এর মধ্যে আমি 1 চামচ মিষ্টি দিয়েছি, একটু চিনি দিতেই লাগে, আর পরিমাণ মতো নুন দিলাম, আর হলুদ দিলাম পরিমাণ মতো। এখানে কড়াই তেল নিলাম, পাট শাকগুলোকে আমি ভেজে নেব। কড়াই তেলটা খুব অল্পই দিতে হবে, বেশি দেব না, তা নাহলে পাট শাকগুলোকে ভাজা যাবে না ভালোভাবে। আঁচটাকে কমিয়ে দিয়ে এইভাবে আস্তে আস্তে সমস্ত পাট শাকগুলোকে আমি ভেজে নেব। এই মুসুরির ডাল দিয়ে এই পাট শাকটা সত্যিই খেতে খুব সুন্দর লাগে। এতে কোনো আলাদা করে তরকারি ভাজা কিছুই লাগে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। পাট শাকগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেবো, যেহেতু সুতো দিয়ে বাঁধা আছে। তো আস্তে আস্তে উল্টে দিয়ে আমি সমস্ত পাট শাকগুলোকে এইভাবে ভেজে নেব। এই পাট শাকটা আমি রসুন দিয়ে মুসুরির ডাল দিয়ে দেখিয়েছি। এটা নিরামিষ করেও রান্না করা যায় মুগের ডাল দিয়ে। এতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে, খুবই ভালো লাগবে খেতে। আর আমি যে মিষ্টিটা এতে দিয়েছি, তো যারা মিষ্টি পছন্দ করেন না অবশ্যই সেই মিষ্টিটা বাদ দেবেন, তবে একটু সামান্য দিলে খেতে একটু ভালো লাগে। আমি এবার কড়াই সর্ষের তেল দিলাম। এটা আমি সর্ষের তেল দিয়েই করব রান্নাটা। কালো জিরে ফোড়ন দিলাম একটু, আর এখানে আমি কুচিয়ে রেখেছি রসুনগুলোকে, একটু বড় বড় করে কুচিয়ে রেখেছি রসুনগুলোকে আমি দিয়ে দিলাম। এই 2 চামচ মতো হবে রসুন কুচিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। আর এতে দেব আমি 2টো শুকনো লঙ্কা। রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে নুন, চিনি আর হলুদ দিয়ে রেখেছি, এটাকে আমি ফোড়নে দিয়ে দিলাম। এতে বেশি জল দেব না, এটা একটু ঘন ঘন হবে। যে পাট শাকগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই পাট শাকগুলোকে এবার এগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এগুলো বেশি নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করলে এগুলো ভেঙে ভেঙে যাবে, পাট শাকগুলো খুলে খুলে যাবে সুতো থেকে। এগুলো খুব হালকা করে করে নাড়তে হবে। এতে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, মিনিট 2 মতো ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। হয়ে গেছে ডালটা আমার রান্না। খুব ঝোল রাখিনি এতে, এটা একটু গাঢ় হবে, ভালো লাগে তবে খেতে তরকারির মতোই। এর সঙ্গে কিছুই খেতে লাগে না। আর আপনারা অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, এই রান্নাটা অবশ্যই ভালো লাগবে। খুব সাধারণভাবে ঘরে যেটুকু থাকে সেটা দিয়েই এই রান্নাটা করা যায়। কেমন লাগলো রান্নাটা আমাকে অবশ্যই আপনারা জানাবেন, তাতে আমার খুব ভালো লাগবে, আমিও উৎসাহ পাবো নতুন কিছু রান্না দেখানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ।